হুজুর আমরা দুরূদ শরীফ কেন পড়ব? হুজুর দুরূদ যদি পড়ি তাহলে আমাদের লাভ কি? দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আপনি আমার নবীর নামে দুরূদ পড়ার জন্য আল্লাহ নিজে হুকুম করেছে। সুবহান। তাহলে আমরা দুরূদ কেন পড়ব? এর এক নাম্বার কারণ পাইলাম যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর নামে দুরূদ পড়ার জন্য আল্লাহ স্বয়ং হুকুম করছে। কে হুকুম করছে? সন্দেহ আছে আপনাদের? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না, আপনি আর মুসলমান থাকতে পারবেন না। দেখেন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা উর্দু জগতে তার মানে ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা আল্লাহর হাবিবের জন্য দোয়া করেন। ওই যে আমরা বলি আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর দুরূদ পড়েন, ফেরেশতারাও আল্লাহর নবীর উপর দুরূদ পড়েন। এই কথাটা বুখারী শরীফের ভিতরে একটা রওয়ায়াত আছে, কিতাবুত তাফসীরের ভিতরে আবুল আলিয়া রাহিমাহুল্লাহু তাআলা সালাতুল্লাহি তাআলা সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার নবীর উপরে দুরূদ পড়া মানে হলো ফেরেশতাদের সামনে আল্লাহর রাসূলের বরত্ব বর্ণনা করা, ফেরেশতাদের সামনে আমার নবীর প্রশংসা করা। এটাকেই বলা হয় আল্লাহ পাকের দুরূদ পড়া। আর ফেরেশতাদের মানে দুরূদ পড়া মানে হলো ওয়াসসালাতুল মালাইকাতিল মুকাররামুনা দুআ। ফেরেশতাদের দুরূদ পড়া মানে হলো ফেরেশতারা আপনি আমার নবীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনি আমার নবীর উপর দুরূদ পড়ে। এই কথা আল্লাহ বলেন, ও ঈমানদারেরা তোমরা আমার হাবিবের উপর বেশি বেশি দুরূদ পড়ো এবং আমার হাবিবকে বেশি থেকে বেশি সালাম জানাও। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ পাকের হুকুম। তাহলে এক নাম্বার পাইলাম আল্লাহ পাকের হুকুম, এজন্যই আমরা আপনি আমার নবীর উপর দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, দুরূদ পড়া মানে আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ। দুরূদ পড়লেই কাকে স্মরণ করা হবে? কাকে কাকে? দেখেন এই কথা আমার না আল্লাহ কোরআনে বলেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা আল্লাহর কথা। কেউ যদি আমার হাবিবের ইত্তেবা করে, কেউ যদি আমার রাসূলের ইত্তেবা করে, সে যেন আমি আল্লাহর ইত্তেবাই করলো। সুবহান। কেউ যদি আমার হাবিবকে ভালোবাসে, কেউ যদি আমার হাবিবকে মহব্বত করে, সে যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। এটা তো একটা আয়াত পাইলাম। আর একটা আয়াত দেখেন আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, ও
ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে বলেন বলেন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ফলো করো, আমাকে মানো। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। সুবহান। চিন্তা করেন, আপনি আমার নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন, যে নবীজিকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরগুজার করো। ওয়ালা তাকফুরুন, তোমরা আমার সঙ্গে কুফরি কইরো না, তোমরা আমার সঙ্গে কুফরি কইরো না, তোমরা আমার সঙ্গে নাফরমানি করো না। লম্বা একটা হাদিস আমি আপনাদের সামনে যদি বলি, ৭৪০৫ নম্বর হাদিস, বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের ইবারত পড়তে গেলে লম্বা সময় দরকার। আপনারা দেখবেন ৭৪০৫ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছে, বান্দা যেরকম আমার উপরে ধারণা রাখে, আমি আল্লাহ ওই রকম বান্দার উপর ধারণা রাখি। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে প্রকাশ্যে স্মরণ করি। বান্দা যদি আমাকে জনসমাবেশের ভিতরে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের চাইতে উত্তম সমাবেশ ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ বান্দার আলোচনা করতে থাকি। সুবহান। বান্দা যদি আমার দিকে এক বিঘত পরিমাণ আগায়া যা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে এক হাত আগায়া যা, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে 2 হাত পর্যন্ত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে হাইটা হাইটা আসতে থাকে, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়াইয়া যাইতে থাকি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে স্মরণ করা, কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তাহলে 2 নাম্বার পাইলাম। 3 নাম্বার, আমরা যেখানেই যে অবস্থাতেই দুরূদ শরীফ পড়ি না কেন, আমাদের এই দুরূদটা আল্লাহর নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দেওয়া হয়। শুধু কি এতটুকুই না, দেখেন আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, ক্বালা মা মিন আহাদিন ইউসাল্লামু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। হযরত আবু হুরায়রা বলেন, যখন আমার কোন আল্লাহর রাসূল বলেছেন, যখন আমার কোন উম্মত আমি নবীর নামে দরুদ পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে আমার রূহটা আমার মধ্যে ফিরায়া দেয়, আর আমি নবী ওই উম্মতের সালামের জবাব দেই। আপনি দরুদ পড়েন, আপনি সালাম দেন, আমার নবী মদিনার থেকে সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! কই মদিনায় আর কই বাংলাদেশ, হাজার হাজার মাইল দূরত্ব। এখান থেকেও যদি আপনি সালাম দেন, আল্লাহর রাসূল মদিনার থেকে সালামের জবাব দেন। শুধু কি এতটুকুই না, আরো অনেক লম্বা কথা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আবু দাউদের 2042 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না, আর আমার কবরটাকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করো না। আমার কবরটাকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না, আর তোমাদের যে ঘর আছে ঘরগুলাকে কবরস্থান বানায়ো না। তার মানে কবরস্থানের ভিতরে নামাজ পড়া যাবে? কথা কয় না। না, কবরস্থানের ভিতরে সেজদা দেওয়া যাবে না, কবরস্থানের ভিতরে বৈশা বৈশা নামাজ আদায় করা যাবে না, দাঁড়ায়ও করা যাবে না। এটা হইল কবর। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কবরগুলাকে, তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানায়ো না, আর আমার রওজাটাকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না। তাহলে তোমরা কি করবা? তোমরা আমার উপর বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করবা, বেশি থেকে দুরূদ শরীফ তোমরা বেশি বেশি পাঠ করবা। যেখান থেকেই তোমরা আমি নবীর উপর দুরূদ পড়ো না কেন, ওই জায়গা থেকেই তোমার দুরূদ আমি নবীর রওজায় আল্লাহর ফেরেশতারা পৌঁছায়া দেয়। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আমরা তো দুরূদ পড়তে গেলে পড়তেই পারি না, যদি বলি একটু দুরূদ শরীফ পড়েন তো পারে না। অনেক মুসল্লি এখানে আছে হয়তো যে দুরূদ ইব্রাহিমটাও সে পারে না, আছে না? আছে আছে আছে। তাহলে 2 নাম্বার গেল, 3 নাম্বার গেল, 4 নাম্বার কেন আমরা দুরূদ পড়ব? আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি নাকি দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তিটার হৃদয়টা বড় প্রশস্ত, ওই ব্যক্তিটার হৃদয় বড়, যার অন্তর বড় ওই ব্যক্তিটাই আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এখন একটা হাদিস শুনেন, জামিউত তিরমিজির 3545 নাম্বার হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলে, 3টা ব্যক্তির জন্য আল্লাহর রাসূল নিজে বরদোয়া করেছে। তিরমিজির 3545 নাম্বার হাদিস। এবারত বলতে পারবো, সময় নাই। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির নাম তুমি শুনো, যেই ব্যক্তির সামনে আমি নবীজির নাম উচ্চারণ করা হইল, কিন্তু সেই ব্যক্তিটা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়লো না, দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। 2 নাম্বার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাসের মতো বরকতি মর্যাদাপূর্ণ একটা মাস পাইল, কিন্তু গুনাহ মাফ হওয়ার আগেই রমজান চলে গেল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার মা বাবাকে পাইল বৃদ্ধা অবস্থায়, কিন্তু তাদের খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী নিজেই বরদোয়া করেছেন, ও নবীর উম্মত, আজকে আপনাদের সমাজের দিকে তাকায় দেখেন, কত মা ঘুরতেছে, কত মা কত ভাবে ভুগতেছে। সন্তান ভালো মন্দ খাইয়া দাইয়া ঘুমা, মার খবর নেই না। কথা কন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এ নবীর উম্মত, আমি মুখলেসুর রহমান, এই যে এই পর্যন্ত আসছি, আপনাদের সামনে বৈশা বয়ান করতেছি, এখানে আমার কোনো বরত্ব না। এই পর্যন্ত আসার পিছনে কারো যদি কোনো রকমের অবদান না থাকে, 100% বেশি অবদান আছে আমার মা বাবা। আমার মার দোয়া, আমার বাবার দোয়া, আমার মার চেষ্টা, আমার বাবার চেষ্টা। আজকে যদি আমার মা বাবার দোয়া যদি আমার সঙ্গে না থাকতো, আল্লাহর কসম করে বলি, আমি আপনাদের সামনে বৈশা আল্লাহর নবীর হাদিস থেকে, আল্লাহর কুরআন থেকে বয়ান করার যোগ্যতা অর্জন করতে পারতাম না, ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত করতে হবে। আজকে তো আমরা মা বাবার খেদমত করি না, মা বাবাকে আমরা বোঝা মনে করি।
অথচ আল্লাহর রাসূল কি বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে বল। এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি নিজে বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। ফেরেশতারা বলে, সাহাবীরা বলে, আল্লাহর রাসূল কেমনে? আল্লাহর রাসূল বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তানের উপরে রাজি খুশি থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে গান। এজন্য মা বড় দামি জিনিস, এজন্য মায়ের দোয়া নেওয়া। আপনি মার দোয়া নেন, দেখবেন সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনার হেফাজত করবে। বাইজিদ বুস্তামির ঘটনা শুনছেন না? অনেকের মোবাইলের মধ্যে বাইজিদ বুস্তামির ঘটনা পাওয়া যায়, কিন্তু আমলে পাওয়া যায় না। কথা কন না কে? আমলে পাওয়া যায় না। মা বড় দামি সম্পদ, মা বড় দামি সম্পদ। যাদের মা আছে এদের জান্নাত এখনো পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইতে চান না কেন? ওই মার খেদমত করেন না তো, মার খেদমত করেন না তো। আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, আপনারা তো সবাই মোটামুটি জানেন। এখান থেকে মসজিদ থেকে বাসায় যাওয়ার পরেই আমার কি পোশাক গায়ে দেওয়া আছে এটা করে দেখার বিষয় আছে নাকি? হ্যাঁ, লাভ দিয়ে আইসা আমার কোলে নিব, সালাম দিব, আগে সালাম দে আলহামদুলিল্লাহ, আইসা আমার কোলে নিব, আমার কোলে শরীরের মধ্যে যেটা মন চাই এটা থাক, সমস্যা নাই। নাক দিয়ে ময়লা পড়ুক আর যেটাই পড়ুক আমার নেওয়াই লাগবো, লাভ দিয়ে ধরে ফেলাবো। ওর মা তো আরো। এই জন্য মা বাবার খেদমত করা, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি নাকি মা বাবার খেদমত কইরা তাদের খুশি করাইতে পারলো, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর মা বাবা যদি বেজার থাকে সন্তানের উপরে, আপনি কাবা শরীফের ইমামও যদি হন জান্নাত পাবেন না। নাউজুবিল্লাহ। সম্ভব না, কোনো দিনই সম্ভব না। মা যদি আপনাকে মাইরাও ফেলাইতে চান, আপনি মার উপরে চোখ রাঙ্গায় কথা বলার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। একেবারে কসম এটা। মা বাবা আপনাকে কিচ্ছু দেয় নাই, একেবারে কিচ্ছু দেয় নাই আপনাকে। আপনার মা বাবা আপনাকে কিচ্ছু দেয় নাই, সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছে। এরপরেও আপনি আপনার বাবার দিকে আঙ্গুল তুলে কথা বলার এই শক্তি, এই হুকুম, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, দেয় নাই। আপনি তার সঙ্গে আঙ্গুল তুলে কথা বলতে পারবেন না, এটা আল্লাহ আপনাকে এই অধিকার দেয় নাই। যদি আপনি বলেন তাহলে আপনি নাফরমান। আপনি কি নাফরমান? আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনার ঠিকানা কই? কথা বলেন না কে? কই? জাহান্নাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার বাপ মা আমার সঙ্গে নাফরমানি যে করলো, আসছে না প্রশ্নটা? কি এরকম প্রশ্ন অনেকের মাথা ঘুরে? কি ভাই ঘুরে না? অনেকের মাথাতে এই প্রশ্নটা ঘুরে। আপনার আব্বা আম্মা আপনার সঙ্গে নাফরমানি করছে, এর শাস্তি সে আল্লাহর কাছ থেকে পাবে। সন্তানের হক কেন আদায় করো না, এজন্য সে পাবে। কিন্তু আপনি তার সামনে চোখ তুইলা কথা বলবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। অসম্ভব। মা বাবা যদি বলে উফ, এতটুকুই আপনি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এটা কোরআনের কথা। এটা দেখেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে এই কথা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহর কথা যে আমার ইবাদত করবা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। মা বাবা যদি বৃদ্ধা অবস্থায় হয়ে যায় তাদের সঙ্গে অসৎ আচরণ করবা না। তোমার আচরণে যেন তোমার মা তোমার বাবা যেন উফ শব্দটা না বলতে পারে। যদি বইলে ফেলা তাহলে তুমি ধ্বংস। মা বাবার জন্য দোয়া করবা। মা বাবা যদি মরে যা তাদের জন্য আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, বলেছেন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট্টকালে
যেভাবে লালন পালন করেছে, আজকে আমার ওই বাবা নাই, মা নাই, আপনি আমার ওই মা বাবার সঙ্গে অবনাচরণ করেন। ছোট্ট একটা বাচ্চাকে বড় করার পিছনে মা বাবার যে কি পরিমাণ কষ্ট, যাদের সন্তান আছে আপনারা ভালো বুঝেন। ওই মা বাবা বুড়া হয়ে গেলে তাদেরকে বেশি মনে করা যাবে না, বোঝা মনে করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। এদের যদি খেদমত করতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা, সুবহানাল্লাহ। আর যদি খেদমত না করতে পারো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য আল্লাহর বান্দারা সময় একেবারে শেষের দিকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ হইতেছে। তাহলে আল্লাহর রাসূল কি বলেন? 3 ব্যক্তি ধ্বংস। কয় ব্যক্তি? বলেন বলেন। আল্লাহর রাসূল নিজে বলেন, আবু দাউদ শরীফের এই হাদিসটা 3542 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3542 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তি ধ্বংস। এই বরদুয়াটা আল্লাহর নবী নিজে করেছেন। 1 নাম্বার, যেই ব্যক্তির সামনে নবীজির নাম নেওয়া হইল, উচ্চারণ করা হইল, কিন্তু সে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস। 2 নাম্বার, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। 3 নাম্বার, যেই ব্যক্তি মা বাবা পাইল কিন্তু মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করে নিয়ে যাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। জোরে কোন নাউযুবিল্লাহ। এই ধ্বংসের হাত থেকে আল্লাহ পুরা কওমকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মহব্বতে কোন আমিন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু যর বলেন, লম্বা হাদিস, আল্লাহর নবীর উম্মত সহিহুত তারগীব 1684 নম্বর হাদিস। হযরত আবু যর গিফারি বলেন, একদিন আমি ঘর থেকে বের হয়ে নবীজির কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল বলতেছে, ও আবু যর, আমি কি তোমাকে সবচাইতে কৃপণ ব্যক্তি সম্পর্কে বলে দিব না? সবচাইতে কৃপণ, কি কৃপণ, বখিল, এই ব্যক্তিটা কারা, এর সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? সাহাবী বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা মান যুকিরতু ইনদাহু ফালাম ইসিল্লা আলাইয়া ফাযালিকা বুখালুন নাস। ওই ব্যক্তি সবচেয়ে বখিল, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হইল, উচ্চারণ করা হইল, কিন্তু সে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি সবচাইতে কৃপণ। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে কি কৃপণ, বখিল। আজকে অনেক মজলিস আমাদের সমাজে আছে, যেই মজলিসে আল্লাহর নামও নেওয়া হয় না, দুরূদও পড়া হয় না। আছে না নাই? কথা কন না কে আছে না? আল্লাহর নবীর উম্মত এই হলো একটা। আর একটা শুনেন, আল্লাহর রাসূল বলেন, ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শোনো, যেই ব্যক্তি নাকি দুনিয়ার জমিনে দুরূদ শরীফ পড়তে ভুলে যায়, সেই ব্যক্তিটা যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। সূরা কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি নাকি নবীজির নামে দুরূদ পড়তে ভুলে যায়, ওই ব্যক্তি যেন সরাসরি জান্নাতের রাস্তা ভুলে গেল। এই কথা আমার না, আল্লাহর নবী নিজে বলছে। আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যেই ব্যক্তি নাকি দুরূদ শরীফ পড়তে ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তাই ভুলে গেল। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা, আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে তো আমি দুরূদ শরীফে পাগল না, আজকে আমি শুধু জিলাপির পাগল। আজকে আমাকে যদি খিচুড়ি দেওয়া হয়,
আপনি আমাকে যদি জিলাপি দেওয়া হয় তাহলে নবীজির নামে মহাব্বতের শেষ নাই, কিন্তু নবীজির নামে এটা তো ভালোবাসা না। বুখারীর হাদিস শুনেন, সহিহুল বুখারীর 15 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ওই পর্যন্ত ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি এখনো মুমিন না, মুসলমান না হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির কাছে আমি নবী তার বাবার চাইতে, তার সন্তানের চাইতে এবং তার যে আত্মীয় ওয়ারিস আছে, মা বাবা আছে এবং তার যে জীবন আছে সব চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন আমি একটু চিন্তা করে দেখি যে আমার ভিতরে নবীজির মহাব্বত জীবনের চাইতে কম না বেশি? হ্যাঁ, গত শুক্রবারেও কিন্তু এটা বলছিলাম, কি আমার ভিতরে নবীজির মহাব্বত জীবনের চাইতে কম না বেশি? হ্যাঁ, দাড়ি কামান এটা কোন মহাব্বত? এই যে আজকে শুক্রবার, অনেকের মাথার টুপি নাই। একটা হাদিস আমার একজনে দেখান তো যে নবীজি টুপি ছাড়া একদিন নামাজ পড়ছে। একটা হাদিস দেখাবেন, আহলে হাদিসের বাইরেও যদি থাকেন আমাকে দেখায়েন যে নবীজি টুপি ছাড়া নামাজ পড়ছে। পাগড়ি সম্পর্কে অগণিত হাদিস আছে। পাগড়ি, এই যে পাগড়ি, এই যে পাগড়িটা পড়ছি, অগণিত হাদিস আছে, অগণিত। আমি বইলে শেষ করতে পারবো না। পাগড়ি বাঁধতে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। যারা কন্যাই সাহস করে বয়ে বয়ে কইেন আর কি, বুঝলেন না? পাগড়ি দেখেন, আপনি কিতাব খুলেন, কিতাব খুলেন, একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে নবীজি টুপি ছাড়া নামাজ পড়ছে। আহলে হাদিসের সব আমার ভাল লাগে, কিন্তু একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, আগে টুপি দিয়ে নামাজ পড়তো, এখন টুপি ছাড়া পড়ে। আপনি খোঁজ নিয়ে দেখেন যারাই আহলে হাদিস হয়েছে, টুপি আগে ছিল মাথাতে, এখন টুপি নাই। কেন? না বললে সমস্যা নাই, তো পাঞ্জাবি না গায়ে দিলে সমস্যা কি? নাই 70 টাকা না ফরজ, আর এই পাঞ্জাবি গায়ে দেওয়া তো ফরজ না, এটা সুন্নাত। কি কন? যাক, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা বললেই আমি শেষ করব, মাইক বন্ধ। এই কথাটা শুনেন, এই হাদিসটা নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। দুরূদ পড়লে লাভ কি? শুধু কথাটুকু বলেই আমি শেষ করতেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহ রাসূল বলেন, যখন আমার কোনো উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করেন। এরপরে দেখেন, ওয়াউত্তাত আনহু 10 খতিয়া। একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটায় দেয়। এরপরে দেখেন, ওয়ারুফিআত লাহু 10 দারাজাত। ওই ব্যক্তির 10টা উচ্চ মর্তবা আল্লাহ বাড়ায় দেয়। তাহলে এই হলো দুরূদ পড়ার ফাজাইল। আল্লাহ তাআলা আরো লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আপনি আমাকে সবাইকে দান করেন, জোরে কোন আমিন। যেহেতু 12 রবিউল আউয়াল সামনে আসতেছে, জিলাপি মার্কা আশিক হয়েন না, জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আর জীবনের চাইতে বেশি ভালোবাসার মাধ্যম হলো নবীজির মহাব্বত, নবীজির তরিকা, নবীজির নামে দুরূদ পড়া। আর দুরূদ কেমনে পড়বেন? এই কথাটা বুখারীতে হাদিস আসছে। ওই যে আমরা যে নামাজে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছে। ইয়া নবী সালাম আলাইকা,
এই দুরূদ নবীজিকে আল্লাহ শিখায় নাই। সালাম দিয়েই খাড়ায় যাবেন গা, এটা নাই। কেমনে? আল্লাহ রাসূল নিজে বলছে যে হুজুর, সাহাবীরা বলছে হুজুর আমরা কিভাবে দুরূদ পড়বো? নবীজি বলছে ওইভাবে পড়া। কেমনে? ইব্রাহিম নবীর আমলে যেভাবে পড়া হয়েছে দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হায় আল্লাহ, আপনি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর, যেমন ভাবে আপনি রহমত নাজিল করেছেন ইব্রাহিম নবীর উপর, তার পরিবার বর্গের উপর। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আপনি বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর, যেমন ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম নবীর উপর, ইব্রাহিম নবীর পরিবারের উপর, ওইভাবে আপনি আমার নবীর উপরও দুরূদ পাঠ করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।